শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠার 6 এবং 7 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বরটা বলছে কি, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,000 টাকা হবে। এটা যদি আমরা সমাধান করি, দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে শতকরা কত শতকরা বাইর করতে বলছে, এখানে শতকরা বাইর করতে বলছে। আর এই যে কত হলে 13,000 টাকা, এটা হলো আসল। এটা যদি আমরা পি ধরি, আর এটা যদি আমরা সময় এন ধরি, এন, আর এটা আমরা কত ধরবো, দেখো এখানে যদি আর ধরি, আর এর মান যদি বাই করি আমরা কত, তাহলে এখানে পি, আর দেখো মুনাফা আসলে বলা হচ্ছে, মুনাফা, এই যে মুনাফা আসলে এটা যদি আমরা এ ধরি, এ মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই অক্ষরগুলো আমরা যদি দেখি, তাহলে এখানে আসল কত আছে, দেখো আসল এখানে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান সমান 13,000 টাকা, 13,000 টাকা আসল কিন্তু 13,000 টাকা। সময় কত, দেখো সময় এন ইকুয়াল টু এই যে 5 বছর, 5 বছর। তাহলে দেখো মুনাফা আসলে, এই যে মুনাফা আসলে কি দ্বারা প্রকাশ করে, ই সমান সমান কত, 18,850 টাকা। এটা হলো মুনাফা আসলে। তাহলে আমরা ওই যে শতকরা কিভাবে করতে বলছে, এই যে আর শতকরা আর সমান সমান কত, ঠিক আছে, হট। তাহলে আমরা জানি সূত্র জানি, কিন্তু সেই সূত্রটা হলো কি, মুনাফা আসলে সূত্র, দেখো মুনাফা আসল এ সমান সমান কি, মুনাফা আসল সূত্র আমরা কি জানি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন, এটা কিন্তু জানি। তাহলে এখানে আমরা কিসের মান বাই করবো, আর এর মান বাই করবো, কিন্তু আরটা আমরা বাম পাশে নেব, দেখো, বা 1 প্লাস আর এন সমান সমান এটাই পাশে দেখি। এখন যদি আমরা মান বসাই, 1 যোগ আর এর কোনো মান নাই, এন এর মান আছে 5 সমান সমান এর মানটা আছে কত, এর মানটা আছে হচ্ছে 18,850, বা দেখো, তাহলে দেখো এখানে ইয়ে হয় কত, 18,500, এটা যদি লিখি 1 যোগ আর ইন্টু 5, এই লাইনটা না দেখি দুইবার, তাহলে দেখো এটা 2 বার না লিখে আমরা সংক্ষেপে করে দিই, কত হবে। তাহলে এখানে একটা কথা ছিল, আমরা এখানে পিটে নিইনি, পিটে নিতে হবে, পিটা কত হবে, তাহলে পি ইন্টু, আমরা ভুল করে ফেলছি, পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন সমান সমান এ, তাহলে বা দেখো, তাহলে 1 প্লাস আর এন সমান সমান এ বাই কত, পি। দেখো আমরা যদি মান বসাই, 1 প্লাস এন এর মান হলো 5 সমান সমান এর মান হলো কত, 18,850, নিচে হলো কত, পির মানটা কত, 13,000, পির মানটা 13,000। দেখো বা 1 যোগ আর গুণন 5, এই যে 18,500
18,550-কে 13,000 দিয়ে যদি ভাগ করি তাহলে হলো 1.45 হয়। 1.45 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাহলে দেখো আর গুণন 5 সমান সমান 1.45। এই জায়গায় 1 কি আছে, যোগ অবস্থা আছে, তাহলে পাশে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ 1। তাহলে আমরা দিতে পারি বা দেখো আর গুণন কত 5 সমান সমান কত হয়, বিয়োগ করলে কিন্তু 0.45 হবে, 4.5। তো দেখো বা এটা যদি আমার হয় আর সমান সমান, এই জায়গায় গুণ থাকলে মূলত কি হবে, ভাগ হয়ে যায়। গুণ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে কত হয় দেখো 45.45, যেহেতু আর মান বলছে 100 দ্বারা গুণ হবে, ভাগ 5 হবে, 5। তো দেখো এই যে গুণ থাকলে আমরা ভাগ হয়, 5 দিয়ে দিলে এটা 100 কাটি 20 হয়, 20 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হলো 90। দেখো 90, এই যে এই পয়েন্ট আছে তাহলে কত হলো 90, 900 হয়। 20 দিয়ে গুণ করলে 900, কয় ঘর ফরম্যাট 1 2, এই যে 2 ঘর ফরম্যাট এখানে দিই আমরা। তাহলে এখানে হলো কত, দেখো আর এর এখানে 100 কেন হলো, শতকরা কথা বলতে এই জন্য 100 হলো। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 9%। উত্তর 9%, এটাই উত্তর। এরপরের অঙ্কটি যদি দেখি আমরা 7 নম্বর অঙ্কটা কি বলছে। 7 নম্বর অঙ্কটি পড়ে নাও যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলের কয় গুণ হবে, দ্বিগুণ হবে, এটা বলছে, এটা নির্ণয় করতে বলছে। এরপরে বলছে কি, যে ধরি আসল, 7 নম্বর, ধরি আসল পি সমান সমান 100 টাকা। তাহলে বলছে মুনাফা আসলের দ্বিগুণ, এই যে বলছে মুনাফা আসলের দ্বিগুণ, তাহলে মুনাফা আসলের দ্বিগুণ সমান সমান কত, তাহলে 2p টাকা। তাহলে পির মান হলো কত, 100, তাহলে 2 গুণন 100 টাকা কত দাঁড়ালো, 200 টাকা। 200 টাকা মুনাফা আসলে কিন্তু 200 টাকা হচ্ছে। তাহলে মুনাফা হবে কত, মুনাফা আই ইকুয়াল টু 200 বিয়োগ 100 টাকা, কত দাঁড়ালো, 100 টাকা। তাহলে বার্ষিক, এই যে বার্ষিক শতকরা কত, মানে আর কত, শতকরা আর ইকুয়াল টু হট। তা আমরা জানি কি জানি, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা আর এর মান বাই করব, তাহলে পি আর এন সমান সমান আই দেই, তাহলে বা আর সমান সমান আই ভাগ পি এন। দেখো এখানে আয়ের মানটা কত আছে, এই যে 100, আয়ের মানটা আছে 100। নিচে দেখো পির মানটা কত আছে, পির মানটা আছে কিন্তু 100, পির মানটা 100 গুণান সময় কত দিছে, সময় আছে 8 বছর। এখানে সময়টা লিখিনি আমরা, সময় দাও, সময় এদেরকে ছোট করে দিয়ে দিলাম, সময় এন ইকুয়াল টু 8 বছর। তাহলে গুণন
8। এই যে যেহেতু আর এর মান বলছে শতকরা, তাহলে 100 দ্বারা গুণ হবে। 100 দ্বারা 100 কাটে দেয়, তাহলে থাকলে কত উপরে 100, নিচে হলো কত 8, ভাগ করে দাও 100, কত হবে দেখো 8 বা 9 বা কতবার দেওয়া যায়, 8 12 96, 8 12 কত হবে 96, তাহলে হবে 8 যাবে এতে একবার দিই, একবার 8 একে 8, তাহলে বিয়োগ করলে 2, শূন্যটা নামে নাও, তাহলে 2 বার যাবে, যা হবে কত 16, বিয়োগ করলে কত 4, 4, এখানে তাহলে আমরা পয়েন্ট দিই, এখানে একটা শূন্য দিই, 5, 5 8 40, তাহলে উত্তর হলো কত, উত্তর 12.5%, এটাই উত্তর। এরপরের অঙ্ক যদি আমরা দেখি, দেখো অটোমেটিক কি বলছে, 6,500 টাকা যে হারে মুনাফা, 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা, কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদের এখানে কত কত টাকা, এই যে কত টাকা মানে পরিমাণটা বাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি, দেখো 8 নম্বরটি, আসল আসল পি সমান সমান কত 6,500 টাকা, 6,500 টাকা। সময়, সময় দেখো সময়, সময় এন ইকুয়াল টু কত, এই যে 4 বছর, 4 বছর, এই যে 8,800 কত মুনাফা আসলে, এই যে লেখা আছে মুনাফা আসলে, তাহলে মুনাফা, মুনাফা আসল, আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, কত 8,840 টাকা, 8,840 টাকা। তাহলে এটা হলো মুনাফা আসলে আছে। তাহলে যদি আমরা যদি মুনাফা নির্ণয় করি, মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু দেখো কি লেখা যাবে, এ বিয়োগ পি টাকা, টাকা, এর মানটা আছে কত, এই যে 8,840, বিয়োগ পির মানটা আছে কত 6,500 টাকা, টাকা। এটা যদি আমরা বিয়োগ করি কত দাঁড়ায়, এটা বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 2340 টাকা, 2340 টাকা। তাহলে আমরা কিন্তু কি কি পেলাম, পি পেলাম, এন পেলাম, আই পেলাম, নাই কি, নাই হলো হার, এই যে হার, হার বাই করতে হবে, হারটা হলো শতকরা, শতকরা হার সমান সমান হার। আমরা জানি, আমরা জানি তাহলে আই সমান সমান কি, পি আর এন, তাহলে আমরা এখানে আর এর মান বাই করবো, আর সমান সমান কি লেখা যাবে, তাহলে আই ভাগ পিএন, পিএন, তাহলে দেখো আই এর মানটা কত 2340, পির মানটা কত 6,500, গুণন এন এর মান কত, এন এর মান কিন্তু 4 বছর, যেহেতু আর এর মান বাই করতে বলছে শতকরা 100, শতকরা 100, তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটে গেছে, তাহলে আমরা এটা দিয়ে ভাগ করে পাচ্ছি হলো 36, 36, 3 6, আবার 4 দিয়ে যদি আমরা 36 ভাগ করি কত হয় 9 হয়, তাহলে সুতরাং কত হলো আর ইকুয়াল টু 9%, আর এর মান পেলে আমরা কত আর পার্সেন্ট। তাহলে যদি আমরা আবার লিখি, দেখো আবার 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 যদি লিখি আমরা, তাহলে শতকরা কত হলো, শতকরা, শতকরা আর সমান সমান 9 ভাগ, যেহেতু শতকরার কথা বলছে পার্সেন্টেজ, তাহলে ভাগ করলে কত 0.09%, এটা কিন্তু আমাদের শতকরা পাই গেছে। তাহলে এখানে সময় কথা বলছে, ওই সময়ও কিন্তু 4 বছর, সময়, সময় এন ইকুয়াল টু 4 বছর। তাহলে মুনাফা আসলে কত আছে, মুনাফা, মুনাফা আসল এ সমান সমান 10,200 টাকা। তাহলে আমাদের এখানে কি বাই করতে বলছে, কত, তাহলে এখানে কত বাই করতে বলছে,
তাহলে হলো কত আসল, আসল কত পি, আসল পি সমান সমান পতন মানে হট। তাহলে আমরা একটা সূত্র জানি, মুনাফা আসলে সূত্র জানি, কি জানি দেখবে মুনাফা আসল সূত্র আমরা আমরা জানি কি জানি, এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন। এটা কিন্তু আমরা সূত্র জানি, মুনাফা আসলে সূত্র। তো আমাদের যেহেতু পির মানটা বাই করতে বলছে, পিটা এই পাশে নিয়ে নিই। তাহলে কি হবে, পির মানটা এই পাশে নিলে তাহলে পি পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান সমান এ। তাহলে দেখো বা পি সমান সমান এ ভাগ, এ জায়গায় গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ কত ওয়ান প্লাস আর এন। এখন দেখো আমরা যদি মান বসাই, এর মানটা কত আছে, এর মানটা কিন্তু 10,000, 10,200। আর এক যোগ আর এর মানটা কত পাইছি আমরা, 0.09 গুণন কত, এর মানটা কত 4। এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এগুলো একটু পরিষ্কার করে নিই। কত হবে দেখো, তাহলে 10,200 ভাগ এক, 4 নং কত হয় 36। দেখো 36.36, 4 দিয়ে কিন্তু 9 গুণ করছি, 4 নং 36। যদি যোগ করি আমরা 10,200 ভাগ 1 যোগ 36 ভাগ করলে, এটাকে ভাগ করলে হবে 7,500 টাকা। আমাদের আসল কত হলো, আসল আসল ই সমান সমান 7,500 টাকা। উত্তর 7,500 টাকা। সবাইকে ধন্যবাদ।